ঝলমলে একটা এপিসোড নিয়ে আমি শ্রেয়সী চলে এসেছি আরো একবার শিশু কিশোর আসরে। আর সঙ্গে রয়েছে শ্রেয়সীর সাথে খুদে মিষ্টি মিষ্টি বন্ধুরা। তারাও কিন্তু সঙ্গে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর আবৃত্তি, গান, নাচ দেখাবে আর শোনাবে বলে। আর সেজন্যই তো তাদের সাথে গল্প আড্ডা দিতে হবে, তাই না বলো? তবে চলো তাদের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক, তারা কোথা থেকে এসছে, তাদের নাম কি জেনে নেওয়া যায়। সবার প্রথমেই রয়েছে ওখানে সাদা একটা সুন্দর পরিদের মতন জামা পরে একটা ভীষণ মিষ্টি একটা বন্ধু। তোমার নাম বলো তো? সুপ্রিয়া রায়। সুপ্রিয়া, তুমি কোথা থেকে এসছো? আশিঘর। আর এত সুন্দর পরীর মতন ড্রেসটা কে কিনে দিয়েছে? মা। মা কিনে দিয়েছে। ভীষণ ভাল লাগছে আমার সুপ্রিয়ার কথা শুনে। আচ্ছা, এপাশে যে বন্ধু, তোমার নাম বলো? স্নেহা দেবনাথ। স্নেহা, তুমি কোথা থেকে এসছো? আশিঘর। আর স্নেহার কেমন লাগছে এত সুন্দর করে সেজে গুজে আমার সাথে আড্ডা দিতে আসতে পেরে? ভালো লাগছে। ভালো লাগছে। আজকে তুমি নাচ দেখাবে? হ্যাঁ। আচ্ছা বেশ, খুব ভালো লাগলো। আর এপাশে রয়েছে আরো দুজন বন্ধু, তাদের সাথে এবার পরিচয় করা যাক। তোমার নাম বলো? মনামি কুন্ডু। তুমি কোথা থেকে এসছো? আশিঘর। আশিঘর থেকে। তোমার কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো। ভালো লাগছে। ওপাশে যেই বন্ধু রয়েছে ভীষণ মিষ্টি আর খুব জড়সড় হয়ে বসে রয়েছে, তোমার কি ভয় লাগছে? ভয় লাগছে না? তোমার নামটা বলে দাও তো। সমৃদ্ধি মণ্ডল। সমৃদ্ধি, কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো। তুমি কোথা থেকে এসছো? হাকিমপাড়া। হাকিমপাড়া থেকে এসছে সমৃদ্ধি। সমৃদ্ধির সাথেও কিন্তু কথা বলে খুব ভালো লাগলো। এটাই বোঝা গেল ভীষণ ছোট ছোট খুদি মিষ্টি বন্ধুরা সাথে এসছে আড্ডা দিতে। তাহলে এবার কথা না বাড়িয়ে এবার খুব ইচ্ছে করছে একটা কবিতা শুনলে কেমন হয়। আমাকে কে কবিতা শোনাবে আজকে? সুপ্রিয়া শোনাবে। তাহলে চলো সুপ্রিয়ার কবিতাটা আমরা এবার শুনে নিই, তারপর শুনবো যে সুপ্রিয়া বাড়িতে দুষ্টুমি করে নাকি করে না। ঠিক আছে? তবে চলো সুপ্রিয়া, তোমার আবৃত্তি শুনিয়ে দাও। কবি রূপক চট্টরাজের একটি কবিতা আমি আবৃত্তি করছি। কবিতার নাম সেই মেয়েটা। আজকে মাগো তোমায় একটা গল্প বলি। স্কুলের ওই সামনে যে এক ছোট্ট গলি, ছোট্ট মেয়েটা দাঁড়িয়েছিল একা একা। কোচরে তার চাপা টগর যাচ্ছে দেখা। স্কুলটা যেই না আমার হলো ছুটি, টিফিন খাওয়া হয়নি, ছিল দুটো রুটি। ফুলের লোভে কাছে গিয়ে বলি তাকে, ভয়তেও কোচর খানি আগলে রাখে। দিলাম তাকে টিফিন বাক্স উজাড় করে। চাপা টগর দিল আমায় দুহাত ভরে। খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দিয়ে সে খুব খুশি। বলল আমায় বাড়ি গিয়ে মাকে দেব। মায়ের অসুখ, খারাপ মনো, কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো। আসলে মা খাবেই বা কি, যায়নি কাজে। আমার মাঝে 8টা বাড়ির বাসন মাঝে। এসব বলে ভাসিয়ে দিল চোখের জলে। সূর্য তখন মিলিয়ে যাচ্ছে অস্তাচলে। নমস্কার। জোরে একটা হাততালি হয়ে যায়। ভীষণ সুন্দর আবৃত্তি করে শুনিয়েছে সুপ্রিয়া। সুপ্রিয়া কার কাছে শেখো আবৃত্তি? দীপ্তা দিদি। আচ্ছা, ভীষণ ভালো শিখেছো। আচ্ছা সুপ্রিয়া, তুমি দুষ্টুমি করো বলে শুনেছি, তাই কি? বাড়িতে দুষ্টুমি করো? কি দুষ্টুমি করেছো বাড়িতে যার জন্য বকা খেয়েছো মায়ের কাছে? সবথেকে বড় দুষ্টুমি কি করেছো? আমি খেলতে যাই, সারাক্ষণ খেলি, ওই জন্য মা বকা দেয়। সারাক্ষণ খেলাধুলা করো, পড়াশোনা করো না একটু? হ্যাঁ করি। করো রাত্রে আর সকালে। মানে সমস্ত খেলাধুলো হয়ে যাওয়ার পরে সুপ্রিয়া পড়তে বসে, তাই না সুপ্রিয়া? একদম ভীষণ মিষ্টি, নিজের ভুলটাও কিন্তু সুন্দরভাবে জানিয়ে দিল আমাদেরকে। খুব ভালো লাগছে। আচ্ছা সুপ্রিয়া, আজকে তোমার এখানে এসে আমাকে যে আবৃত্তি শোনালে তোমার কেমন লাগলো? ভালো। আবার আসবে তো? হ্যাঁ। আচ্ছা বেশ। তাহলে এবার আমার এপাশে একজন বন্ধু ভীষণ সুন্দর করে সাজুগুজু করে রয়েছে আর ভীষণ মিষ্টি লাগছে, হাসিটাও কিন্তু ভীষণ মিষ্টি। তাহলে এবার স্নেহার সাথে তো একটু গল্প করতে হয়। স্নেহা, তুমি বলো আচ্ছা তুমি কি দেখাবে আমাদের? নাচ। কি গানে নাচ দেখাবে? রণরঙ্গিনী। আচ্ছা ভীষণ ভালো, তাহলে তো নাচটা দেখতে হয়, তারপর তোমার সাথে সে গল্প করছি, কেমন? তবে চলো আমরা স্নেহার নাচটা দেখে তারপর ফিরে আসছি।
এসেছিল ওই রামানব, পাতাল তলের যত মাতাল দানব, পৃথিবীতে এসেছিল ওই রামানব, তাদের দণ্ড দিতে আসি গেছে চণ্ডিকা, তাদের দণ্ড দিতে আসি গেছে চণ্ডিকা, সাজিয়া দণ্ডি চণ্ডী চণ্ডী এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী শ্রীচণ্ডী চণ্ডী, প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি, চণ্ডী চণ্ডী এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী। সবাই জোরে একটা হাততালি দিয়ে দাও। ভীষণ সুন্দর, ভালো লেগেছে সবার? ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর তোমার পরিবেশনা ছিল। এবার বলো তো কে তোমার নাচ শিখিয়েছে? দীপিকা রায়। দীপিকা দি শিখিয়েছে। আচ্ছা, এবার সেই সাথে তুমি আমাকে এটা জানাও যে তুমিও কি দুষ্টুমি করো নাকি করো না? অল্প অল্প। তুমিও অল্প অল্প দুষ্টুমি করো। আচ্ছা, সবচেয়ে বেশি খেতে কি ভালোবাসো স্নেহা? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। আর কখনো এমন হয়েছে যে দুষ্টুমি অনেক বেশি করেছো, স্কুল থেকে ফোন এসছে মায়ের কাছে? না। এমনটা হয়নি, তাই না? অল্প দুষ্টুমি, মানে ভেবেচিন্তে দুষ্টুমিটা করা হয়, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা, বেশ। ভীষণ ভালো লাগলো স্নেহার সাথে আর সুপ্রিয়ার সাথে কথা বলে, গল্প করে। বাকিদের সাথেও তো গল্প করা বাকি রয়েছে, তাদের নাচ গানও তো শুনতে হবে, দেখতে হবে। তাহলে এখন সময় বলছে একটা ছোট্ট ব্রেক নেবার। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি শ্রেয়সী শিশু কিশোর আসরের আড্ডাতে।